আচ্ছা, আমরা তাহলে পেজে আসছি। হ্যাঁ, তো গত ক্লাসে কি কি শিখেছি কেউ একজন বলেন তো। কেউ একজন বলেন গত ক্লাসে কি কি শিখেছেন আপনারা। প্র্যাকটিস করেন নাই কেউ? আর হোমওয়ার্কও তো দেখছি না কারো। আচ্ছা, আপনারা কি কন্টিনিউ কোর্সটা কি করতে চাচ্ছেন? আমি যে গত ক্লাসটা করাইছি, কেউ হোমওয়ার্ক দেন নাই। আবার আজকের স্টুডেন্ট আসছেন কয়জন, মাত্র কয়জন, 1 2 3 4 5, 5 জন দিয়ে ক্লাস করানো যায়? বলেন। দেখা যাচ্ছে যে আজকে আপনি আসছেন, কাল আপনি আসছেন, আর একজন আসছেন, তো এভাবে ক্লাস হয়? আবার বললাম যে গত ক্লাসে কি কি শিখেছেন সেটাও বলতে পারতেছেন না কেউ। ক্লাসে যে যে আছেন কেউ বলতে পারতেছেন না গত ক্লাসে কি শিখাইছে বলেন। আবার হোমওয়ার্ক কেউ দেয় নাই, হোমওয়ার্ক কই? আপু আসলে আমি একটু অসুস্থ, এই জন্য আমি হোমওয়ার্কটা করতে পারি না। আর এতটাই অসুস্থ যে ক্লাসেও অ্যাটেন্ড থাকতে পারতাম না, আমি শুয়ে শুয়ে ক্লাসটা করতেছি। আচ্ছা, এই যে ইফাত আপু হচ্ছে মনে হয় ই করছেন, হোমওয়ার্ক দিচ্ছেন ক্লাস 6 এর। হ্যাঁ, ইফাত আপু আছেন? জি আপু। আচ্ছা, আমি জি আপু, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে কি কি শিখাইছে? আপনি তো হোমওয়ার্ক দিছেন, তাহলে কথা বলতেছেন না কেন? পোস্ট- আপু পোস্ট করা শিখাইছেন, তারপর হচ্ছে কিভাবে রিপ্লে মেসেজে যাতে সাথে সাথে রিপ্লে পায় সেটা করা শিখাইছেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি আপু, পোস্ট করা শিখাইছেন, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করব, কিভাবে ছবি এসইও করব, তারপর মেসেজ করার সাথে সাথে যাতে অটোমেশন মেসেজ রিপ্লে পায় সেটা কিভাবে করব, এগুলো শিখাইছেন। আচ্ছা, আপনাদের ক্লাসের মধ্যে 2 জন দিয়েছেন হোমওয়ার্ক, আপনি দিয়েছেন আর হচ্ছে উম্মে সালমা সাথী, এই 2 জন মাত্র হচ্ছে হোমওয়ার্ক দিছেন, আর কেউ হোমওয়ার্ক দেন না। ঠিক আছে। আচ্ছা। আপু গত ক্লাসের আমার দুইটা কোশ্চেন ছিল, তো ক্লাসটা আমি করতে পারিনি, ছিলাম না। দুইটা প্রশ্ন ছিল আমার। আচ্ছা, যা যা বাকি আছে এগুলো করে ফেলেন। এখন কথা হচ্ছে যারা আহ, মানে ক্লাস করতেছে না, প্রায় হোমওয়ার্ক গুলো করতেছে না, এরা কি ছোট মানুষ নাকি? বারবার কি আমাকে বলে দেয় নাকি? বারবার বলতে ভাল লাগে? আমি এই জন্য হচ্ছে ফ্রিতে কোর্স করাই না। এই যে এই অবস্থা দেখেন। যাই হোক, এখানে হচ্ছে আজকে আপনাদের একটা বিষয় দেখাবো, মনিটাইজেশন ব্যাপারটা একটু আলোচনা করব। পেজে আসার পরে অনেকের মনিটাইজেশন অপশনটা এখানে পাবেন, আর যাদের এখানে পাবেন না তারা হচ্ছে অল টুলসে যাবেন, এবং অল টুলসে এসে যে এইখানটাতে লাস্টের দিকে মনিটাইজেশনের ব্যাপারটা দেখবেন। দেখেন এইখানটাতে আপনার কিছু মনিটাইজেশনটা আসলে কি, আর মনিটাইজেশন পাইলে বা কি করতে হয়, এটা অনেকেই জানেন না, আবার অনেকে জানেন, কারণ এখন জানার কথা, কারণ
ফেসবুকে সবাই ভিডিও আপলোড দিচ্ছে, সবাই ভিডিও ভাইরাল হচ্ছে, তো এখান থেকে ইনকাম হয়, এইটা মোটামুটি সবাই জানে। কিন্তু এইটা করতে গেলে কি কি করতে হয়, কি কি রিকোয়ারমেন্ট লাগে, এই বিষয়টা জানেন না। টাকা ইনকাম কিভাবে আসে, টাকা ইনকাম আসতেছে ফেসবুক থেকে, এই খবরটা সবাই রাখে, কিন্তু কি কষ্ট করে আসতেছে বা কিভাবে আসতেছে এটা কেউ খবর রাখে না। তো দেখেন, মনিটাইজেশনটা আসলে পাইতে গেলে কি কি রিকোয়ারমেন্ট লাগে ওই বিষয়গুলো একটু দেখেন। প্রথমত 5,000 ফলোয়ার্স লাগে, এবং যেটা লাগবে দেখেন, আর্নিং মানি বেসড অন হাউ উইল ইউর ভিডিওস পারফর্ম। হ্যাঁ, আপনার যে ভিডিও পারফর্মের উপরে কিন্তু আপনার আর্নিংটা আসবে, মানে মানিটা আসবে। এবং এখানে টোটাল আপনার আসবে 60,000 মিনিট ভিউ করতে হবে 60 দিনের মধ্যে। তো এখানে আপনার শুধু যে বললেন যে 60,000 ওয়াচ টাইম বা ওয়াচ টাইম হইলে কিন্তু হবে না। আপনার একটা ভিডিও আপলোড দিলেন, সেই ভিডিও আপলোড দেওয়ার 60 দিনের মধ্যে 60,000 মিনিট ভিউ থাকতে হবে, তবেই এটা রিকোয়ারমেন্টটা পূরণ হবে। এবং অবশ্যই 5,000 ফলোয়ার্স লাগবে। এখন অনেকেই আছে আপনাদের টাকা দিয়ে কিনে এগুলা কেনা যায়, হ্যাঁ, তবে এগুলো কেনার পরে আপনার কিন্তু মনিটাইজেশনটা পাবেন না, কারণ ওইগুলো কিন্তু রিয়েল হয় না। আবার অনেক সময় দেখা যায় যে ফেসবুক ধরতে পারলে ফেসবুকের পেজগুলো একটু প্রবলেম করে, তো সেক্ষেত্রে কেনার বিষয়টা আসলে একটু প্রবলেম। আবার অনেকে দেখা যাচ্ছে যে কেনার পরে 5,000 ফলোয়ার্স বাড়ালো, কিন্তু ওয়াচ টাইমটা নিজে নিজের ভিডিও আপলোড দিল, দিয়ে ওয়াচ টাইমটা এই রিকোয়ারমেন্টটা পূরণ করলো, তো সেক্ষেত্রে তার ইনকাম আসতে পারে। বাট এই যে 60,000 যে মিনিটের যে ভিউ আছে, এইটা আসলে কিনে হয় না, এটা নিজের ভিডিও থেকে আনতে হয়, তবে হবে, তাছাড়া হবে না। আর ভিডিও যে ব্যাপারটা আছে, মানে অ্যাটলিস্ট আপনার 5টা ভিডিও থাকতে হবে, মানে অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে পেজের মধ্যে। এবং ভিডিওটা অবশ্যই নিজের ভিডিও হইতে হবে, অন্যের কোনো ভিডিও হইলে হবে না। হ্যাঁ, এই যে এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে, এই মনিটাইজেশনের ব্যাপারটা একটু এখানে আসবেন এবং পুরোটা দেখে নিন। হ্যাঁ, তো নিজের ভিডিও অবশ্যই থাকতে হবে, নইলে হবে না কিন্তু। এখন আপনি ভাবতে পারেন যে নিজের ভিডিও, আমি অন্যের ভিডিও যদি এডিট করে নিয়ে এসে নিজের ফেসবুকে ছাড়ি, তাইলে কি হবে? সেটা কিন্তু হবে না, কারণ আপনার নিজস্ব একটা ভিডিও লাগবে, এবং সেটা অবশ্যই কপিরাইট ফ্রি হইতে হবে। কপিরাইট হইলে কিন্তু আহ, সেটাতে হবে না। হ্যাঁ, এবং এখানে দেখেন, এই রিকোয়ারমেন্ট গুলো যদি পূরণ করতে পারে, এবং এই দুইটা রিকোয়ারমেন্ট পূরণ করা একটু কঠিন। এই দুইটা রিকোয়ারমেন্ট যখনই আপনাকে পূরণ হয়ে যাবে, তখনই আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই জন্য আপনার রিকোয়ারমেন্ট গুলো মাথায় রাখবেন। আর যদি কাজ করার কাজ করার ইচ্ছা থাকে, যে মনিটাইজেশনটা অন করার ইচ্ছা থাকে, তাহলে সেভাবে আগাবেন। আর পেজে কোনো রকমের আহ, মানে অ্যালার্ট বা রেস্ট্রিকশন রাখা যাবে না, তাহলে কোনো প্রবলেম হলে পেজটা উধাও হয়ে যেতে পারে। তো এগুলো মাথায় রাখবেন, কি কি নিয়ম আছে, অনেক কিছু নিয়ম আছে, সেগুলো আসলে মাথায় রেখে আগাইতে হয়। হ্যাঁ, তারপর এখানে মনিটাইজেশন ইস্যুস দেখাচ্ছে, যখন মনিটাইজেশনটা পেয়ে যাবেন তখন এই ইস্যুটা দেখাবে না, এবং সবগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ দেখাবে। হ্যাঁ, আর এই যে এইখানটাতে আপনার সবগুলো সবুজ একটা সার্কেলের মতো একটা দেখাবে। তো এখানটাতে আমি যদি একটা কাজ করি,
আচ্ছা, এখানে শুধু হচ্ছে একটা দেখাচ্ছে, বাকি দুইটা দেখাচ্ছে না। আচ্ছা, এইটাও হয় নাই। এখানে স্টার্ট সেট আপ দেখাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা এটা নিয়ে পরে থাক। তো এটাতে আমার 6,000 ফলোয়ার্স এর উপরে আছে, তো এটাই দেখাচ্ছিলাম। বাট রিকমেন্ড এখানে এই যে সেট আপ করতে বলতেছে, একটা ভেরিফাই এর বিষয়টা দেখাচ্ছে। এখানে 5,000-এর যে ইয়াটা ছিল ওইটা কিন্তু নাই, দেখুন এখানে আলাদা কিন্তু। হ্যাঁ, তো এখানে যেহেতু 5,000 ফলোয়ার্স অলরেডি ডান হয়ে গেছে, তো এই জন্য ওই রিকোয়ারমেন্টের ইয়াটা দেখাচ্ছে না। হ্যাঁ, বাট হচ্ছে যা যা আছে ওটা আমার সেট আপ করতে বলতেছে। তো এখন আপাতত এটা হচ্ছে আপনার করতে গেলে যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে, রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে, তবেই হবে। আর এখনকার যে অবস্থা, আপনাদের একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, একদিনে আপনার রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ হইতে সময় লাগবে না, একদিনের মধ্যেই ফিল আপ হয়ে যাবে। তো এইগুলো আসলে আপনার কন্টেন্ট এবং হচ্ছে আপনি কি ভিডিও মানে দিচ্ছেন, আপলোড দিচ্ছেন, এই বিষয়গুলোর উপর নির্ভর করে আপনার মনিটাইজেশনটা নির্ভর করবে। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে মনিটাইজেশন নিয়ে আলোচনা করলাম, এমনিতেই দেখেন। তারপরে আজকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, ফেসবুক যে গ্রুপ আছে সেটা গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা শিখবো, এবং হচ্ছে ওটার সেটা শিখবো আর কি। হ্যাঁ, তো দেখেন এই যে এই পাশে যখন আপনার প্রোফাইল আসবে, হ্যাঁ, এই প্রোফাইলে আসার পরে পেজ আছে এবং হচ্ছে গ্রুপস আছে। দেখ, গ্রুপস এর মধ্যে হচ্ছে আপনার যেগুলো লাইক দেওয়া আছে, আপনার গ্রুপস আছে, এগুলো সবকিছু এখানে পাবেন। এবং হচ্ছে এখানে যা যা লাইক দেওয়া আছে আপনার নিজের যে গ্রুপ গুলো আছে এগুলোতে আপনি এখানে পাবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি একটা ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে এখানে ক্রিয়েট নিউ গ্রুপ। এখন আপনারা ভাবতে পারেন যে গ্রুপটা কেন খুলবো, আর আমি একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছি, সেখানে গ্রুপের কি লেনদেন, এখান থেকে কি সেল হওয়ার সম্ভাবনা আছে? এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আসলে আপনার পেজে যখন আপনি পোস্ট করবেন, একটা নিয়মিত পোস্ট করবেন, ঠিক আছে, বাট একটা সময় দেখা যাবে সেই গ্রুপটাতে কিন্তু, সরি পেজে কিন্তু আপনার একটা মানে ভুলে যাবেন যে পোস্টের বিষয়টা ডেইলি পোস্ট করা সম্ভব না। ক্লায়েন্টের কাজ ছাড়া, টাকা ইনকাম ছাড়া নিজের মার্কেটিং এর জন্য ডেইলি একটা করে বা তিনটা করে পোস্ট করা সম্ভব না। কারণ আমরা বাঙালি, আমরা অলস। আমাদের এই প্রবলেমটা সবারই আছে, শুধু আমার না, আমি নিজেও অলস। তো এই প্রবলেমটা সবারই আছে। তো একদিন দুই দিন আপনি নিয়মিত থাকবেন, বাট তৃতীয় দিনের বেলায় কিন্তু আপনার মনে থাকবে না যে পোস্ট করার কথা ছিল, আজকে আজকে পোস্ট করি নাই, আর এটাতে কোনো প্রফিট আসছে না, আমি পোস্ট করে কি করবো? তো ওরকম একটা পেজ কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন পড়ে আছে এরকম। হ্যাঁ, তো সেখান থেকে কোনো রকমের মানে একটা যে নিয়মিত থাকা বা হচ্ছে একটা নিয়মিত পোস্ট করে যে অর্গানিক ভাবে ফলোয়ার্স বাড়ানো, সবারই কিন্তু এই ধৈর্যটা থাকে না। বাট গ্রুপের ক্ষেত্রে যদি আপনি বিজনেস করেন, একটা ছোটখাটো উদ্যোগ নিয়ে একটা বিজনেস স্টার্ট করেন, এবং হচ্ছে যদি সেগুলো সেল করার, অনলাইনে সেল করার মতো মন মানসিকতা থাকে, তাহলে আমি বলবো পেজের পাশাপাশি গ্রুপটাকে প্রাধান্য দেওয়া। কারণ গ্রুপটা এমন একটা গ্রুপ যেখানে শুধু আপনি পোস্ট করবেন না, গ্রুপের মেম্বাররাও কিন্তু পোস্ট করতে পারবে। হ্যাঁ, তো ধরেন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বাছাই করে সেটার উপর বিজনেস করতে চাচ্ছেন।
তো সেই রিলেটেড যত সেলার আছে তাদেরকে অ্যাড করেন, তাদেরকে ইনভাইট পাঠান, আস্তে আস্তে গ্রুপটা একটু বড় করেন। দেখবেন এবং হচ্ছে এখানে সেলের বিষয়টা শুধু আপনি সেল দিবেন না, সবাইকে সেল করার মতো, মানে সেল যেন হয়, সবাইকে পোস্ট করার মতো একটা পারমিশন দেন। দেখবেন এখানে ডেইলি 10টা থেকে 15টা যখন পোস্ট হবে তখন আপনার গ্রুপটা অটোমেটিক রিচ হইতে থাকবে। হ্যাঁ, তো রিচ হইতে হইতে দেখা যাবে যে আপনার গ্রুপটা অনেক মেম্বার্স, লাখ লাখ মেম্বার্স কিন্তু অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার সেলও আসছে আসছে, আপনার মেম্বার্সও বাড়ছে, এবং হচ্ছে সেখানে আপনার চাইলে যখন তখন যে কোনো প্রোডাক্ট কিন্তু সেল করতে পারতেছেন। হ্যাঁ, তো এই বিষয়টা একটা কমিউনিটির সিস্টেমটা হয়ে যাচ্ছে, একটা কমিউনিটি, আপনার রিলেটেড যে সেলার গুলো আছে সবগুলো কমিউনিটি, এবং সেলার পাশাপাশি কিন্তু যারা মানে আপনার প্রোডাক্ট গুলো কিনবে তাদেরও কিন্তু এই কমিউনিটি কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা একটা বিশাল একটা কমিউনিটি আছে, এরকম একটা কিন্তু অনেক, এরকম হাজার হাজার গ্রুপ আছে, লক্ষ লক্ষ কিন্তু গ্রুপ আছে, সে গ্রুপে বেচা কেনা হচ্ছে এবং পোস্ট করা হচ্ছে। তো সেখানে যেমন সেলার আছে তেমন হচ্ছে বায়াররাও কিন্তু আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পেজের যেমন আপনার প্রয়োজনীয় তেমনই গ্রুপটাও কিন্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে গ্রুপটা আসলে মেনটেন করতে হয় কিভাবে আমি কিন্তু বলে দিলাম। এখন এখানে ধরেন গ্রুপটা এখন আমি ক্রিয়েট করব। এখন গ্রুপের প্রথমত হচ্ছে নেম দিতে হবে। আপনি যে গ্রুপের নেম দিবেন সে নেমটা হচ্ছে যে কোনো একটা নেম বসাতে পারেন, আপনার প্রোডাক্ট রিলেটেড, বিজনেস রিলেটেড, এবং হচ্ছে আপনার পেজের সাথে ম্যাচ করে আপনি আহ, আপনার গ্রুপটা ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, তো আমি একটা কাজ করি যে ইউনিটি ডাউন শপ এইটা দিই। হ্যাঁ, ইউনিটি ডাউন শপ, এবার হচ্ছে এখানে পাবলিক হবে না প্রাইভেট হবে। এখানে প্রাইভেট বলতে আপনার নিজস্ব, এটার রিকমেন্ড গুলো আমি একটু বলবো, এবং হচ্ছে পাবলিকের বিষয়টাও বলবো। এটা আসলে কিছুটা বুঝতে পেরেছেন যে পাবলিক বলতে সবাই দেখবে, এবং প্রাইভেট বলতে হচ্ছে সবাই সবকিছু করতে পারবে না, বাট পাবলিকটা হচ্ছে আপনার সবাই সবকিছু করতে পারবে। তো এখন এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এখন দেখেন একটা পাবলিক আছে, এবং এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড চাইলে পাঠাইতে পারি। হ্যাঁ, তো আমি এখানে আমার ফ্রেন্ডদের হচ্ছে ধরেন পাঠাইলাম। আচ্ছা, এটা দিলাম ইউনিটি ডাউন শপ, ঠিক আছে না? ইউনিটি, আচ্ছা, তো ক্রিয়েট করে দিলাম। এবার দেখি আমাদের কিন্তু গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, তো এখানে আপনারা চাইলে যে চ্যাট অপশন আছে এখানে ক্রিয়েট চ্যাট করতে পারেন। গ্রুপের যে চ্যাট একটা ডিফল্ট হিসেবে মেসেঞ্জার গ্রুপ যেমন থাকে না, ওইরকম একটা চ্যাট কিন্তু এখানে ক্রিয়েট করতে পারেন। মানে এই গ্রুপে যারা যারা অ্যাড থাকবে তারা এই মেসেঞ্জার গ্রুপেও কিন্তু অ্যাড থাকবে। তারপর ম্যানেজের বিষয়টা দেখেন, কমিউনিটি হোমে, এটা কিন্তু কমিউনিটি হোম আর কি। তারপর ওভারভিউ আছে দেখেন, ওভারভিউ এর মধ্যে আপনারা হচ্ছে এই যে এই অপশন গুলো পাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন কমিউনিটি হোমে আবার আবার চাই, এখানে কমিউনিটি চ্যাট আছে, দরকার নেই। অ্যাডমিন অ্যাসিস্ট আছে, ব্যাচ রিকোয়েস্ট, প্রমোট গ্রুপ আছে। তো এইখানে আপনারা সব কিছু কিন্তু পাবেন। হ্যাঁ, এখন আমি আপনাদের গ্রুপে কাউকে একটু ইনভাইট পাঠাচ্ছি। ক্লাসে কারা কারা আছেন আমি একটু ইনভাইট পাঠাই, কেউ একজন অ্যাকসেপ্ট করেন।
আচ্ছা, একটু অ্যাকসেপ্ট করেন। তাহলে আমি একটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা, তো আপনারা গ্রুপটা আসলে কাস্টমাইজ করতে গেলে কি কি করতে হবে, এখানে কিন্তু সবগুলো সেট আপ এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো তোমার গ্রুপের দরকার না, পেন্ডিং অ্যাপ্রুভালস। এখন কেউ যদি পোস্ট করে, এখানে আপনার হচ্ছে পেন্ডিং এ দেখাবে, এবং পটেনশিয়াল স্প্যাম আছে, যেমন অটোমেটিক কিছু কিছু আইডি যেমন পোস্ট করে, তখন কিন্তু আপনার অটোমেটিক ধরেন 3 মাসের নিচে যে নতুন আইডি গুলো আছে, সে কেউ যদি পোস্ট করে তাদের কিন্তু অ্যাপ্রুভ করা যায় না, তাদের মানে অটোমেটিক আপু আমি একসেপ্ট করছি। চলে আসে। আচ্ছা, তো এই যে পটেনশিয়াল স্প্যামে আছে, এখানে কিন্তু চলে আসে তাদের পোস্ট গুলা। হ্যাঁ, তাদের পোস্ট গুলো আসলে খুঁজে পাওয়া যায় না। আবার হচ্ছে এখানে শিডিউল, যে পোস্ট আছে শিডিউল করতে পারবেন। অ্যাক্টিভিটি লগ আছে, এখানে কে কোন পোস্ট করলো, কে কোন কমেন্ট করলো, এই অ্যাক্টিভিটি লগের মধ্যে পাওয়া যাবে। আবার হচ্ছে গ্রুপ রুলস, আপনি এই গ্রুপ রুলস এর মধ্যে নিজের যে গ্রুপটা আছে এই গ্রুপের রুলস গুলো এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, আপনার যে গ্রুপের মধ্যে কি কি রুলস, আপনি এখন আজে বাজে কমেন্ট করা যাবে না, তারপরে কাউকে হেও করে কথা বলা যাবে না। আবার ধরেন হচ্ছে কিছু কিছু রুলস দিলেন, সেলিং, যেমন ধরেন হচ্ছে আপনার নিজের বানানো কিছু রুলস এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, কেউ যদি রিপোর্ট করে সেই রিপোর্টেড কন্টেন্ট গুলো এখানে এসে জমা হবে। এবং হচ্ছে মডারেশন অ্যালার্ট গুলো আছে, এখানে অ্যালার্ট গুলো পাওয়া যায়। গ্রুপ স্ট্যাটাস গুলো আছে, এবং কমিউনিটি রুলস আছে, তারপরে গ্রুপ সেটিংস আছে। এই মানে এই যে গ্রোথ, এঙ্গেজমেন্ট, অ্যাডমিন, মডারেটর এখানে পাবেন। পার্টিসিপেন্ট আছে, তো এখানে হচ্ছে আমাদের গ্রুপ সেটিংসটা আগে দেখবো, গ্রুপ সেটিংস দেখবো তার আগে একটা কাজ করি। মডারেটর এবং অ্যাডমিন আসলে কিভাবে বানাইতে হয় এইটা একটু দেখেন, একটু দেখেন। দেখেন এখানে যে মেম্বার্সটা আপনার মডারেটর বানাতে চাচ্ছেন, হ্যাঁ, তা তার প্রোফাইলের উপরে এখানে জাস্ট মাউসটা রেখে দিবেন। তারপরে এইখানটাতে এসে দেখেন এখানে সবকিছু আছে, ভিউ প্রোফাইল আছে, তাকে চাইলে সাসপেন্ডেড করতে পারেন, তারপর লিমিট অ্যাক্টিভিটি করে দিতে পারেন, টার্ন অন পোস্ট অ্যাপ্রুভাল দিতে পারেন, এবং হচ্ছে ইনভাইট অ্যাজ মডারেটর এবং ইনভাইট অ্যাজ অ্যাডমিন। এখন মডারেটর অ্যাডমিনের কাজ কি এটা তো জানেন। এবং হচ্ছে ইনভাইট অ্যাজ গ্রুপ এক্সপার্ট আছে, রিমুভ করতে পারেন, ব্যান করে দিতে পারেন, এবং হচ্ছে ফাইল সাপোর্ট আর রিপোর্টের দরকার নেই, এটা ব্লক করে দিতে পারেন। হ্যাঁ, তো আপনার ইচ্ছা মতো আপনি এটা করে দিতে পারেন এখানে। তো এখানে যদি হচ্ছে মনিটরি ইনভাইট পাঠান, তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, সে হচ্ছে মডারেটর হয়ে যাবে। ইনভাইট অ্যাডমিনের বিষয়টা তো জানেন, মডারেটর এবং অ্যাডমিনের যে কাজ, তার যে মানে কি কি কাজ করতে পারবে এগুলো তো জানেন আপাতত। ঠিক আছে, তো দেখেন এখানে গ্রুপের অ্যান্ড হচ্ছে গ্রুপ সেটিংস এটা চাই। গ্রুপ সেটিংস এর মধ্যে নেম অ্যান্ড ডিসক্রিপশন, এখানে নেম অ্যান্ড ডিসক্রিপশন লিখতে পারবেন, এবং নিউ মেম্বার ইন্ট্রো লিখতে পারেন। এখানে প্রাইভেসি আছে, প্রাইভেসি পাবলিক দেওয়া আছে, এবং হচ্ছে হাইড গ্রুপ এখানে চাইলে হাইড করে রাখতে পারেন, এবং হচ্ছে ভিজিবল আছে, সবাই দেখতে পারবে, সমস্যা নাই। এবং হচ্ছে এখানে ওয়েব অ্যাড্রেস, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিতে পারেন। এখানে যে আপনার এই যে এখানে যে আহ দেখতে পাচ্ছেন, এখানে এই নামটা হচ্ছে এখানে চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন ইউনিটি ডাউন শপ আমি যদি দিই, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে গ্রুপের যে ইউজার নেম বলে আর কি, এটা হচ্ছে আপনার গ্রুপের লিঙ্ক আর কি। হ্যাঁ, তারপরে এখানে কি আছে দেখেন, গ্রুপ কালার, মানে মেসেঞ্জারের যে কালারটা সেটা চেঞ্জ করতে পারেন। এবং ব্যাজ আছে, এখানে 6টা ব্যাজ আছে, গ্রুপ অ্যাফিলিয়েশন আছে, তারপর হচ্ছে পার্টিসিপেশন, এবং হু ক্যান পার্টিসিপেট ইন দা গ্রুপ অনলি প্রোফাইল আছে।
তারপরে হচ্ছে ম্যানেজ ডিসকাশন, এখানে সব কিছু এখানে পাবেন। তো যা যা লাগে আর কি, যা যা আপনার গ্রুপ কাস্টমাইজ করতে যা যা লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাইভেট রিপেল, আরেকটা জিনিস আমি একটু দেখাচ্ছি, ক্রিয়েট চ্যাট রিকোয়ারমেন্ট, এই বিষয়টা একটু দেখেন। এই বিষয়টা যদি অন থাকে তাহলে আপনার গ্রুপের মেম্বাররা চাইলে নাম হাইড করে পোস্ট করতে পারবে। আর যদি এটা অফ রাখেন তাহলে কোনো নাম হাইড করে পোস্ট করতে পারবেন না। হ্যাঁ, মানে অনেকে আছে না যে ধরেন গ্রুপে অনেক পরিচিত মানুষজন আছে, যার কারণে হচ্ছে আপনার এই নাম নিজের প্রোফাইল দিয়ে পোস্ট করতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে এই বিষয়টা যদি অন থাকে তাহলে সে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে অ্যাপ্রুভ এডিটস হু ক্যান ক্রিয়েট চ্যাট, এটা দিতে পারেন। এখন এডিট পোস্ট ফরম্যাট আছে, এই যে। আচ্ছা দেখেন এখানে এই সিস্টেমটা তো বুঝলেন, রিকোয়ার পোস্ট অ্যাপ্রুভালের বিষয়টা, মানে পোস্ট অ্যাপ্রুভাল অটোমেটিক হবে নাকি হচ্ছে আপনার আহ, এই যে মেম্বার মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যাডমিন অন মডারেটর। আবার হচ্ছে মেম্বার ক্যান পোস্ট ডিরেক্টলি পোস্ট, এটা দিব না এটা দিব? এইটা অবশ্যই দিব, কারণ অনেকে আছে উল্টা পাল্টা পোস্ট করতে কিন্তু চলে আসে। হ্যাঁ, তো ওইটা যেন না করে এই জন্য আমরা আমাদের এটা অন করে দিতে হবে। রান্না। তারপর দেখেন হু ক্যান ক্রিয়েট চ্যাট আছে, এটা এটা দরকার নাই। এডিট ফরম্যাট গেল, শর্ট পোস্ট আছে এখানে। শর্ট পোস্ট এখানে কি দেওয়া আছে দেখেন, মোস্ট রিলেভেন্ট নিউ, নিউয়েস্ট অ্যাক্টিভিটি আছে, নিউ পোস্ট আছে। তো এগুলা আসলে শর্ট পোস্টের বিষয়টাও করতে পারেন। শর্ট কমেন্ট আছে, ডিফল্ট ট্যাব আছে, প্রাইভেট রিপ্লাই আছে। এখানে প্রাইভেট রিপ্লাইটা দেখেন, এখানে আসলে কঠিন কিছু নাই, জাস্ট হচ্ছে এডিট করবেন আর এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, ডিটেলস দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে এই যে অ্যাড টু গ্রুপ, ইভেন্ট আছে, ফাইল আছে, এই বিষয়গুলো এডিট করতে পারবেন। কমিউনিটি চ্যাট আছে, তো এখানে কন্ট্রিবিউট অ্যাড নিউ আছে। এবং হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যদি যাই, এখানে হচ্ছে ক্রিয়েট নিউ লিংক পেজ, মানে এটার সাথে আপনার হচ্ছে নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। আবার হচ্ছে দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, পার্টিসিপেন্ট এখানে দেখতে পারবেন। মানে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু নিজেরা নিজেরা চেষ্টা করবেন বার করতে। মানে এগুলো আসলে কিভাবে কিভাবে কি করতে হয়, গ্রুপে আসলে যত অ্যাক্টিভ থাকবেন, গ্রুপ কেন সবকিছুতেই যত বেশি আপনারা চেষ্টা করবেন তত বেশি সেই সম্পর্কে কিন্তু জানতে পারবেন। হ্যাঁ, তো এগুলো আসলে ফেলে রাখলে কোনো কিছুই জানতে পারবেন না, কারণ যত মানুষ যে বিষয়টা নিয়ে দক্ষ হতে চায়, এই যে যে বিষয়টা নিয়ে দক্ষ হতে চায় সে মানুষ কিন্তু সে বিষয়টার উপরে একটা প্র্যাকটিসের উপর থাকতে হয়, তবেই সে বিষয়টা আয়ত্তে থাকে কিন্তু। তো দেখেন এখানে আরো অনেক কিছু কমিউনিটি রুলস তো দেখলাম। তো এইখানটাতে আবার হচ্ছে গ্রুপের যে আপনি কভার ফটো অ্যাড করবেন, এখানে হচ্ছে এই যে আপলোড ফটো দিতে পারেন।
দেখেন এখানে এখানে প্রোফাইলের কোনো সিস্টেম নাই। গ্রুপে যে ইয়াটা দিবেন, কভার ফটোটা দিবেন, এটাই হচ্ছে আপনার প্রোফাইল হিসেবে কাজ করবে। হ্যাঁ, এবং হচ্ছে কেউ যদি নতুন অ্যাড হয় তাকে ওয়েলকাম জানাতে পারেন, এবং হচ্ছে পাবলিশ উইকলি দিতে পারেন, মানে উইকলি একটা পাবলিশ করতে পারেন। আরো আছে যা যা এখানে আছে, সবাই একটু দেখে দেখে সেট আপ গুলো করে ফেলেন। হ্যাঁ, আর এগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে। আর 3 মিনিট বাকি আছে, 3 মিনিটের মধ্যে আহ, ইয়াটা শেষ হয়ে যেতে পারে। তো গ্রুপ সেটিং এর মধ্যে সবকিছু পাবেন, এবং অ্যাড ফিউচারের মধ্যে অনেক কিছু আছে, যেমন এগুলো একটু দেখবেন সবাই। এগুলো আলাদাভাবে কোনো কঠিন কিছু না। এইটা যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন, জাস্ট এর নিচে দেখবেন ডিটেলস গুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এটা কঠিন কিছু না, সবকিছুই আসলে আহ একটু দেখলেই খুঁজে পাবেন। দেখেন এখানে 1 মেম্বার কিন্তু ভায়োলেশন এখানে আছে। আচ্ছা, একটা বিষয় দেখা যাচ্ছে পটেনশিয়াল এখানে হচ্ছে ডিফল্ট ট্যাবের বিষয়টা, এবং হচ্ছে গ্রুপে যদি ইভেন্ট বা শিডিউল কোনো ইভেন্ট তৈরি করতে চান, এখান থেকে কিন্তু করতে পারবেন। হ্যাঁ, এবং হচ্ছে কমিউনিটি কন্ট্রিবিউটরস আছে, অ্যাড নিউ আছে, সবকিছু এখানে অ্যাড চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, মানে যা আপনাদের ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারেন। এবং হচ্ছে এঙ্গেজমেন্ট পার্টিসিপেন্ট যা যা আছে মোটামুটি এই তো গ্রুপের এটাই হচ্ছে সিস্টেম। ঠিক আছে, তো এখানে এই যে আরো আছে ইনভাইট পিপল করতে পারেন, অ্যাড কভার ফটো, আরো আছে অ্যাড ডিসক্রিপশন, এখানে যা যা বাকি আছে সব সেট আপ করে ফেলবেন। ব্যাস, গ্রুপটাতে যদি মেম্বার্স বাড়াইতে পারেন এবং নিয়মিত যদি পোস্ট করতে থাকেন, সবাই যদি নিয়মিত পোস্ট করতে থাকে অটোমেটিক রিচ হবে। হ্যাঁ, সেখান থেকে সেলও আসতে পারে ভালো, মানে আপনার সুবিধার মতো আর কি। তো এখানে হচ্ছে এই গেল গ্রুপের বিষয়টা। এখন আমি আরেকটা বিষয় দেখাবো আজকে ক্লাসে জাস্ট। তো মিটিংটা আবার নতুন করে দিই। ঠিক আছে, 1 মিনিট আছে। ভালো আছেন আপু? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আপু, ভালো আছেন? ওই মনিটাইজেশন করা দেখাচ্ছেন তো, এই জন্য বলছিলাম যে আমাদের একটা হচ্ছে মানে এটা মনিটাইজেশনে সমস্যা হচ্ছে। পেজটাতে অনেক ফলোয়ার আছে, মানে 3rd লেভেল ক্রস করে ফেলছে। হ্যাঁ, লেভেল 3 কমপ্লিট, তারপরেও মনিটাইজেশনের জন্য 2-1বার অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু মনিটাইজেশনটা অন হচ্ছে না। তো আচ্ছা, আপনি এই জন্য যদি একটা এখন একটা কাজ করা লাগবে। আপনার যে মনিটাইজেশন অন করে এরকম অনেক এক্সপার্ট আছে। হ্যাঁ, যদি হুম, লাগে আমাকে বলেন, আমি তার হচ্ছে আহ, দিয়ে দেবনি, সে হচ্ছে মনিটাইজেশন অন করে দেয়, মানে কোনো আপু, প্রবলেম আমি থাকলে আমি চাচ্ছি আমাদের ক্লাস আওয়ারের বাইরে আপনি ফ্রি হয়ে 10 মিনিট বা 15 মিনিট সময় দিন একবার, আমি এই এক্সেসটা নিয়ে আপনাকে সবকিছু দেখাবো। আপনি একটু দেখে বলেন তো যে আপনার মনে হয় কিনা যে এতে কি সমস্যা বা এক্সপার্ট লাগবে কিনা, বা যদি আচ্ছা, আপনি নিজেই ওইখানে পারেন ওইখানে তাহলে একটু help করবেন। মনিটাইজেশন ওইখানে গিয়ে দেখেন কোনো ইস্যু টিস্যু আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, ইস্যু আছে। ওই তাহলে ইস্যু থাকলে ইস্যু গুলো ফিক্স করতে হবে, তারপরে অ্যাপ্লাই আচ্ছা করলে আপু, দিয়ে তাহলে দিবে। ক্লাস আওয়ারের পরে আমি হচ্ছে যে কোনো সময় আমি আপনাকে নক দিলে 10 মিনিট সময় দিয়ে নেবো প্লিজ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি এক্সেস নিয়ে আপনাকে এটা দেখাবো। আচ্ছা, আর আপু, আর একটা প্রবলেম ছিল, মানে 1 মিনিট জাস্ট শুনলেই হবে। হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমাদের বলেন। হচ্ছে একটা একটা পোস্টিং ছিল,
তো বুস্টটা দেয়া হয়েছে, 3 দিনের বুস্ট ছিল, আজকে 3 দিন আগে। তো বুস্টে দেয়া হয়েছে যে হচ্ছে ইয়ে থেকে অ্যাকাউন্ট নাম্বার দেয়া হয়েছে, ওখানে কিন্তু কোনো মেসেজ আসেনি। আবার টাকাও কেটে নেয়নি, টাকা কাটার কোনো মেসেজ আসেনি। মানে শুধু না কার্ড নাম্বার দিয়ে দিলেই কি অটোমেটিক বুস্ট হয়ে যায়, কোনো এসএমএস আসে না? আচ্ছা, যদি বুস্ট করতে না জানেন, বুস্ট বলতে আপনার হচ্ছে এই অ্যাডসটা রান করতে না জানেন, আপাতত না করাই ভালো। কারণ ফেসবুক যদি একবার টাকা কাটা শুরু করে তখন কিন্তু ঝামেলা আছে। তো এখন আপাতত ওইটা রেখে দেন, আগে শিখে নেন, তারপরে পোস্টের বিষয়টা করেন। আর যদি অন্যের হয় তাহলে এক্সপার্ট না হয়ে কখনোই অ্যাডস রান করতে হয় না। হ্যাঁ, এখানে অনেক দেখা যাচ্ছে যে প্রপারলি যদি আপনি অ্যাডস রান না করতে পারেন তাহলে শুধু টাকাই কাটবে, কিন্তু আপনার ভালো রিচও আসবে না, ভালো আপনার হচ্ছে রেজাল্ট কিন্তু আসবে না। হ্যাঁ, তো এই জন্য আগে ভালোভাবে শিখে তারপরে যদি আপনার হয়, আমি আপনাকে সাজেস্ট করলাম। এখন অন্যের যদি হয়, সে যদি জি। এক্সপার্ট হয় তাহলে অ্যাডস রানটা করতে পারে, আর না হলে এক্সপার্ট যে আছে তার কাছে যেতে বলেন। হ্যাঁ, এখন আচ্ছা আপু। টাকা কাটছে না, কারণ আছে, টাকা এখন কাটছে না, আবার পরবর্তীতে দেখা যাবে যে ঠিকই টাকা কেটে নিচ্ছে, ডাবল টাকা একসাথে কেটে নিচ্ছে। হ্যাঁ, ওই আপু এটা যে 3 দিনের, যে 3 দিনে সিলেক্ট করে দিলে 3 দিন পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ও, তাহলে এখন এসএমএস না আসলেও এসএমএস একসময় আসবে হয়তো। এখন এসএমএস হয়তো ভালো কোনো টার্গেটেড পিপলের কাছে যায় নাই, যার কারণে আপনার পেজে এসএমএস আসছে না। টার্গেটেড পিপল সিলেক্ট করে তবেই হচ্ছে আপনার অ্যাডসটা তাদের কাছে না শো আপু, করলে মানে ওই এসএমএস না, মনে প্রোডাক্টটা করেন হচ্ছে আমার ই তো করবে। অ্যাকাউন্ট, না আপু মনে করেন আমার তো অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এসএমএস আসবে না? হ্যাঁ, টাকা কাটলে তো বুস্টিং এর সময় এসএমএস আসবেই। সেই টাকা কাটার কোনো এসএমএস আসেনি। এসএমএস না আসলে আপনি ওটা চেক করেন, ওই যেখানে অ্যাডস রান করছেন সেখানে চেক করেন, টাকা ওখানে দেখা যাবে তো টাকা কাটছে নাকি। টাকাও কাটেনি। আচ্ছা, এখন না কাটলে পরে কাটবে, এটা ফেসবুকের সিস্টেম। ও। ঠিক নাই এদের, ঠিক ও। নাই, বুঝছেন? ও মানে বুস্ট হয়ে গেছে কিন্তু আপু, কিন্তু আমার টাকা কাটেনি এখনো। হ্যাঁ, এখন কাটছে না, পরে ঠিকই কেটে নিবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে আমরা আজকে মার্কেট প্লেসে যে এই যে অপশনটা আছে, এই অপশনটা নিয়ে আমরা একটু শিখবো। হ্যাঁ, এই মার্কেট প্লেসে মূলত হচ্ছে বেশি একটা দরকার হয় না, বাট একটা বিষয় আছে, অনেকেই আছে আপনার কিছু পাবলিক আছে এখানে পোস্ট করে। হ্যাঁ, আপনার প্রোডাক্ট গুলোর উপরে আবার আজেবাজে পাবলিকরাও আছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে অনেক ক্লায়েন্ট আছে, ফ্রি ক্লায়েন্ট আসতে পারে আপনাদের কাছে, যে তুমি মার্কেট প্লেসে ইউএস এর লোকেশন দিয়ে এখানে পোস্ট করে দাও তোমার প্রোফাইল দিয়ে, এরকম অনেক ক্লায়েন্ট আসে। এরা কিন্তু সবসময় ভুয়া হয়। দেখা যায় যে নানান রকমের একটা প্রলোভন দেখায় যে তোমাকে সাপ্তাহিক পেমেন্ট করব, তুমি এখানে পোস্ট করো, যদি সেল আসে তাহলে তুমি ভালো একটা পরিমাণের পেমেন্ট পাবে। তো আমরা সেটার আসলে লোভটা সামলাতে পারি না, তখন এখানে পোস্ট করি এবং হচ্ছে আমাদের নিজের আইডি দিয়ে অন্য লোকেশন দিয়ে এখানে পোস্ট করি, আর তার জন্য আমাদের আইডি গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো একটু মাথায় রাখেন, প্রথমেই কিন্তু আমি এটা আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম, এইটা নিয়ে সেকেন্ড কোনোদিন যেন কোনো কোশ্চেন না করেন। হ্যাঁ, কোনো ক্লায়েন্ট কখনো আপনার কাছে ফ্রি মার্কেটিং করতে আসবে না, ফ্রিতে কখনোই মার্কেটিং করতে আসবে না, যে আসবে সে হচ্ছে ভুয়া ক্লায়েন্ট। ঠিক আছে, মাথায় রাখবেন, যে ক্লায়েন্ট আসবে হয় আপনাকে ম্যানেজমেন্ট মান্থলি একটা সিস্টেমের জন্য কাজ দিতে পারে, আর একটা আসবে গুগল, সরি, অ্যাডস রান করার জন্য, ফেসবুক অ্যাডস রান করার জন্য আপনার কাছে আসবে, আপনাকে হায়ার করবে। বাট কখনোই ফ্রি মার্কেটিং বা এই যে মার্কেট প্লেসে পোস্ট করার জন্য রিয়েল ক্লায়েন্ট কখনোই আসবে না, এটা একটু মাথায় রাখবেন। আর এটা নিয়ে কখনোই আমাকে আর কোশ্চেন করবেন না, আমি কিন্তু বলে রাখছি, সবাই মনে রাখবেন। ঠিক আছে, তো এখানে দেখেন ক্রিয়েট নিউ লিস্টিং আছে এবং হচ্ছে এখানে কিভাবে পোস্ট করবেন, এখন এই জায়গায় সবকিছু আছে। তো আমরা যদি এটা দেই, আইটেম ফর সেল আছে, তারপরে হচ্ছে যে বিষয়গুলো আপনার দরকার সেই বিষয়গুলো আপনি এখানে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিবেন।
এখন নিজের কাজের জন্য এই মার্কেট প্লেসে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। নিজের মার্কেটিং এর জন্য, নিজের প্রোডাক্ট গুলো আহ, আহ, মানে সেল করার জন্য এখানে পোস্ট করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে আপনার ইমেজ আপলোড করবেন, প্রোডাক্ট যে আছে সে প্রোডাক্টের ইমেজ এখানে আপলোড করতে পারবেন। এবার এখানে টাইটেল আছে, প্রাইস আছে এবং ক্যাটাগরি আছে, কন্ডিশন আছে। হ্যাঁ, তো এখানে 10টা ইমেজ একসাথে কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি এখানে ধরেন দিলাম 2টা। মানে কমপক্ষে কিন্তু আপনি মানে সর্বোচ্চ 10টা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে টাইটেল দেখেন, টাইটেল হচ্ছে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে আপনি টাইটেল দিবেন। প্রাইস এখানে দিবেন, আপনার প্রাইস, প্রোডাক্টের প্রাইস আসলে কি সে প্রাইসটা এখানে দিবেন। এখানে ক্যাটাগরি দিতে পারেন, ক্যাটাগরি কি কি আছে। আচ্ছা, এই রিলেটেড এর কোনো ক্যাটাগরি সেখানে পাচ্ছেন? কিছু নাই, দিয়ে যাবে। এখানে কন্ডিশন আছে, নিউ। এটা কিন্তু একটা প্রোডাক্টের বিষয়ে কিন্তু সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দিলাম নিউ। ব্র্যান্ড হচ্ছে ধরেন, মানে হাতের কাছে আমি যা পাইলাম আর কি সেটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এভেলেবিলিটি কি আছে, লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, প্রোডাক্ট ট্যাগ আছে। এখানে প্রোডাক্টের এসকিউ নাম্বার, মানে প্রোডাক্টের নাম্বার দেওয়া থাকে, মানে লোকেশন এখানে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, যেমন ঢাকা বাংলাদেশ থেকে। এবং হচ্ছে নেক্সট, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবং এখানটাতে লিস্ট ইন ইউর গ্রুপস, এখানে লিস্টে আপনার গ্রুপটা কিন্তু অ্যাড করতে পারেন চাই, তো দরকার নাই, পাবলিশ দিয়ে দিন। আরেকটা বিষয় এখানে ছিল, সেটা হচ্ছে আপনার চাইলে ফ্রেন্ডদের কাছ থেকে হাইড করতে পারেন, ওই অপশনটা এখানে ছিল, ঠিক আছে। দেখেন, এইগুলা হচ্ছে আমি এর আগে এবার করছিলাম অনেকদিন আগে, 2020 সালে করছিলাম, এটা 2021 সালে করছিলাম, আবার এটা দেখেন 21 সালে করছিলাম, আর এটা হচ্ছে আপনাদের সামনে করলাম। এটা হচ্ছে মার্কেট প্লেসের একটা আহ, কিভাবে পোস্ট করতে হয় এটা জাস্ট হচ্ছে দেখালাম। হ্যাঁ, তো সি মার্কেট প্লেস প্রোফাইল, আমার এই যে প্রোফাইলটা দেখাবে। সেলার রেটিং, এখানে কিন্তু আবার রেটিংও দেওয়া আছে। হ্যাঁ, দেখেন এখানে সবকিছু এখানে দেওয়া আছে। তো এই মার্কেট প্লেস গুলো কাজে লাগাতে পারেন, নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে তবে হচ্ছে এখানে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। আর এখানে এই যে এগুলো বিষয়গুলো একটু দেখে নিয়েন, এই বিষয়গুলো নিয়ে। আর দেখেন এই যে এখানে সবগুলো কিন্তু সব প্রোডাক্ট কিন্তু সেল করতেছে। এখন এই প্রোডাক্ট সেল করার জন্য কি কি 3টা ক্যাটাগরি থাকবে এখানে। হ্যাঁ, আপনার হচ্ছে যে গাড়ি টাড়ি আছে এবং প্রপার্টি বা সেল করে এরকম একটা সেকশন আছে। এবং হচ্ছে আইটেম, যে সেল গুলো আছে সিঙ্গেল আইটেম, সেগুলো এখানে পাবেন। তো চাইলে আপনার এখানে এটা কাজে লাগাতে পারেন মার্কেট প্লেস সম্পর্কে, এই মার্কেট প্লেস আর কি। ঠিক আছে।
তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ক্লাসটা আমি শেষ করে দিই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? ক্লাস হোমওয়ার্ক গুলো সুন্দরভাবে করে দিয়েন। আর হোমওয়ার্ক না দিলে ফাঁকি যারা দিচ্ছেন তারা ফাঁকিতে তারা নিজেরাই পড়বেন, আমার কিছুই না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা হোমওয়ার্ক দিচ্ছেন না, প্র্যাকটিস করতেছেন না, নিয়মিত ক্লাস করতেছেন না, তারা যদি আমাকে এসে বলেন আপু কাজ নাই, আমি তো কাজ পাচ্ছি না, বা হচ্ছে আমি তো কাজ শিখলাম, আমার তো একটা কাজও পেলাম না, তারা যদি আমাকে কখনো মেসেজ দেন আমি ডিরেক্ট ব্লক করে দিব। তাদের সাথে আমার কোনো কথা নাই, জাস্ট ব্লক করে দিব, কোনো মেসেজের অ্যান্সার দিব না, জাস্ট ব্লক করে দিব। আপু আমি একটু বলতে চাই। আপু আমি তো হোমওয়ার্কের ব্যাপারে এমনিতেই খুবই বেশি অ্যানোমালিজ করি, সরি ফর দ্যাট ফার্স্ট অফ অল। কিন্তু আমার একটা পজিটিভ দিক হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করছি আপনার ক্লাস করার পরে, আমি ওটা নিজে হাতে ক্রিয়েট করা, এবং ওই পেজ অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করি, আমি এবং আমার টিম মিলে করি, ডিজাইন ডিজাইন ওনারা দেয়, কিন্তু পেজটা আমার নিজে, আপনি যেগুলো করেন এগুলো সব আমি আবার ওই যে ডিজিটাল এজেন্সির পেজে সব মানে সেট আপ দিই। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা আমি ওইভাবে আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারি না, কারণ এটা তো আমার মনে করেন রেগুলার আমার ওটা করতে হয়, যে একদিন হয়তো বা একটা ইয়ে করছি, পোস্ট দিচ্ছি বা ইয়ে করছি, তো সেক্ষেত্রে আপনি আমাকে একটু কাইন্ডলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার সমস্যা হলে আমাকে একটু হেল্প করেন। ওই পেজটা শুধু আপনার হেল্পেই ইয়ে করা, আল্লাহর ইচ্ছায় বিশ্বাস করেন। এমআরএস ডিজিটাল এজেন্সি যেটা, ওটা আপনাকে ওই যে ইয়ে দিয়েছি না গতদিন, ওটা। আচ্ছা, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি আমার কথা না শুনেন সেটা আপনাদের বিষয়। হোমওয়ার্ক দিবেন কি দিবেন না এটা আপনাদের বিষয়, বাট যারা হোমওয়ার্ক দিচ্ছে না এবং দেখা যাচ্ছে যে ইনকাম করতে পারবে না, আমাকে এসে বলবে যে আপু ইনকাম করতে পারবো না, পারতেছি না, কাজ শিখলাম, এখন আমি তো হোমওয়ার্ক দেখতেছি না, আবার আপনারা কি কাজ করতেছেন কি শিখতেছেন এটাও আমি তো দেখতেছি না। দেখেন, আমি প্রত্যেকটা মানুষের, যারা যারা হোমওয়ার্ক দেয় প্রত্যেকটা মানুষের কিন্তু আমি কমেন্ট করি, গিয়ে আগে চেক করি যে তারা আসলে কাজগুলো ঠিকঠাক করছে কিনা, তারপরে কমেন্টে জানাই দিই, কি প্রবলেম আছে না আছে সেগুলো বলে দিই। এখন যদি হোমওয়ার্ক না দেয় তাহলে আমি বুঝবো কিভাবে সে প্র্যাকটিস করতেছে কি করতেছে না, সে প্রপারলি কাজগুলো করতেছে পারতেছে কিনা, এটাই তো বুঝতে পারবো না আমি। তো এখন আপনাদের নিজস্ব বিষয়, আমার কোনো আমি চাইবো আপনারা সাকসেস না হন, কারণ আপনারা সাকসেস হলে মার্কেট প্লেস নষ্ট হবে, মার্কেট প্লেসে সেলার বাড়বে। তো সেক্ষেত্রে আমার তো দরকার নাই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে শিখাবো। এখন যে ভালোভাবে গায়ে লাগে কাজটা শিখবে তার লাভ, আমার এখানে কোনো লাভ নাই। ঠিক আছে, এখন বাকিটা আপনাদের উপরে, যদি কাজ না শিখে প্র্যাকটিস না করে সাকসেস হতে চান তাদেরকে আমি বলে দিচ্ছি জাস্ট ব্লক খাবেন আমার কাছে। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, আমি ক্লাস শেষ করে দিন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।